প্রতি বছরের মতো এবারও কোরবানির বিকেলে পুরান ঢাকার পোস্তায় বাড়তে থাকে কোরবানির পশুর চামড়া আসার পরিমাণ। রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে ভ্যান, রিকশা, ট্রাক, পিকআপে করে মূল্যবান এই সম্পদ নিয়ে আসেন মাদ্রাসা এতিমখানার প্রতিনিধি, মৌসুমি ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে হতাশায় তারা। চামড়া আমরা 16-1700 ফইরা একদম সব ধ্বংস হয়ে যেতেছে। আমরা 20% বাদ দিলে 25% বাদ দিলে দাম আইসা পরে 200 টাকা কমে জায়গা। এখন আমরা কিনবো কয় টাকা, বিক্রি করবো কয় টাকা। আড়তদাররা বলছেন আগের দামেই কিনছেন তারা। সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়েও শঙ্কায় আছেন অনেকে। মোটামুটি এখন ভালোই আছে, এখন কাঁচা চামড়া কিনতেছি সরকারের বেঁধে দেওয়া রেটের সমপরিমাণে আছে, ওইভাবেই আছে। যখনই রাত্র 10-11টার পরে কিছু মাল আসবে ওইগুলো তো টেম্পার শেষ হয়ে যাবে। অন্যদিকে ভালো দামে কেনাবেচার কথা জানান আমিনবাজারের আড়ত মালিক, ট্যানারি প্রতিনিধি ও চামড়া বিক্রেতারা। তবে হিসাব না বুঝে বেশি দামে কিনে ধরা খাওয়ার কথাও জানান কেউ কেউ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মূল্য গতবারের মতনই মূল্যটা ঠিক আছে, কিন্তু আমাদের যারা আমরা ক্রেতা তাদের আমাদের একটা পিছনে ভয় কাজ করতেছে। এক একটা চামড়া 1200 টাকা পিস কিনে আনছি, এরপর গাড়ি ভাড়া আছে 100 টাকা পিস, 1300। এখন যদি এখানে আমরা 100 টাকাও লাভ না করি, 50 টাকা লাভ না করি, তাহলে তো আমরা চলতে পারবো না, গরিব মানুষ। চামড়া শিল্পনগরীর মুখে বসা আড়তেও সমান তালে আসতে থাকে ট্রাক, পিকআপ ভর্তি চামড়া। সরকার নির্ধারিত দামের মধ্যেই কেনা বেচা চলছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। বড়গুলাই বলতেছে 800 টাকা, এরপরে ছোটগুলা 400, 300, আবার একটু ছেঁড়া ফাটা হলে ওটা বাতিল, আপনি নিয়ে যান, ওটা নেব না। 1200 টাকা হইলেও আমরা 1200 টাকা বিক্রি করতে পারি না, আমাদের বিক্রি রেট আরও কম। তো আমরা তো আলটিমেটলি এত পরিশ্রম করে আমাদের আলটিমেটলি আরও ডে বাই ডে লস হচ্ছে। আড়তে বেচা কেনার মধ্যেই ট্রাক ভর্তি অনেক চামড়া সরাসরি চলে যায় সাভারের বিভিন্ন ট্যানারিতে। জিন্নাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।